আমি আজকে যে বিষয় লই আলোচনা করব, বর্তমানে আমরার দেশ, শুধু আমরার দেশ নয়, গোটা পৃথিবীর মহামারী চলেন না চলেন না? তার নাম কিতা? করোনা। এখন করোনা থেকে আরেকটা বাড়ছে নি, কিতা জানেননি খবর? অমিক্রন। তো গজব বুঝা যায়, একটার ঘরে আরেকটা আর আননি। খেনে আয় আজকের বিষয়টা হইল আমার ও বিষয় লইয়া, যে অমিক্রন আর করোনা আর অগ্নিগিরি আর বর্জ্যপাত আর ভূমিকম্প হয়নি মাঝে মধ্যে, এগুলা খেনে আল্লাহ দেন, ও বিষয় লইয়া আলোচনা হইব। আর মুসলমান হল পৃথিবীর জমিন ও বড় নির্যাতিত নিপীড়িত অবস্থায় আসল খারল কিতা, ও দুইটা বিষয়ের সামনে রাখিয়া আজকের আলোচনা শুরু করিয়ার। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ফড়কা আমিন। বর্তমানে আমরা আল্লাহ এই মহামারী গজব থাকি যারা আমরা উপস্থিত হইছি, আমরা আল্লাহ হেফাজত করিয়া রাখছেন, এখনো রাখছেন। এটা আল্লাহর দয়া, আনি না দয়া নাই, আরে অশেষ দয়া। আমরা চিন্তার বিষয়, যারা লাখ লাখ মানুষ মারা গেছেন গোটা পৃথিবী, এরার যদি একটা হিসাব মিলাই চাইলে তো আল্লাহ ও লিস্ট আপনার নাম আমার নামও তুলি লইতে পারতাম, কিন্তু আল্লাহর বড় মেহেরবান, আমরার ভাই বড় দয়া মায়া বেশি। এর লাগে আল্লাহ গজব মহামারী থেকে আমরা আহাল এখন হেফাজত রাখছেন। আল্লাহর দরবারও আমরা দোয়া করি, আল্লাহ আমরা আহাল রে দেশ রে তুমি আল্লাহ তোমার কুদরত দিয়ে হেফাজতে রাখিও। ফড়কা আমিন। আমরার যে দেশ যে ব্যবস্থাপনা করুলার যে মহামারী, বর্তমানে আমরার দেশ একটা হামলা করিয়া গেছে। অন্যান্য ধনী ধনী দেশ, আমেরিকার মতো দেশ হিমশিম খাইছে, ফ্রান্সের মতো দেশ হিমশিম খাইছে, অস্ট্রেলিয়া, জাপান, চীন, কত উন্নত রাষ্ট্র, যুক্তরাজ্য, তারাও হিমশিম খাইছে। জেলা সুবল মারছে করোনায়, আল্লাহর গজবে। আমরা তারার দেশের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা আর আমরা দেশের ব্যবস্থাপনায় বেশ কম আছে না নাই? আকাশ আর পাতাল আছে, মানে আকাশ পাতাল। এমন কিছু দেশ আছে পৃথিবীর, একটা বালু পর্যন্ত রাস্তা তারা থাকতে দেয় না, এটারে পরিষ্কার করিয়া রাখে। তারা বিদেশ দেখছ, আমরা দেশ গীতা বালু রাস্তা আছে, আরে বালু নি কত আদম লেদ রাস্তাঘাটে পড়িতেছে, বালু তো দূরের কথা, কত আদম লেদা আছে নিলা নাই, যে ঘুরতে আগর যুগে বেশি করতে হল, কিছু কমছে। আমরা যে আবর্জনা দেশের যে পরিস্থিতি, করোনা মহামারী আমরা ধরতে সময় লাগলো, মানে একমাত্র আল্লাহর দয়া মায়া আর আল্লাহর মায়ার বন্দাগুলোর আহাজারির নাজারির মাধ্যমে এই দেশে আল্লাহ এখনো হেফাজত রাখছে। ইনশাআল্লাহ আল্লাহ অন্যান্য দেশ থেকে আমরা দেশ এখনো ভালো আছে, আলহামদুলিল্লাহ। ওয়াজ শুরু করতে হইলে মানুষ কিছু না আইলে তো সে বল না, মোটামুটি আইসেন দিতে, এরা যদি আইতে শুরু করিলাম নেওয়া লাগবে। তো ওয়াজ শুরু করতে হইলে আখতা যদি খেয়ে বইতে মজা শেপ পাইতো না, কিতাব হইল। দুই নম্বর যে কথাটা হইল, আমরা এই জমিনের মাঝে বড় লাঞ্ছিত, বড় অবহেলিত, মুসলমানে মাইর খার। পৃথিবীর জমিন মুসলমানের সংখ্যা অন্যান্য ধর্ম থাকি বেশি না কম? কম বলে বেশি? কম কিলা? পৃথিবীর প্রায় 700 কোটির মতো মুসলমান। 600 কোটি? এর মাঝে 180 কোটি, 700 কোটির মতো মানুষ গোটা পৃথিবীতে। মুসলমানের সংখ্যা প্রায় 180 কোটি। আলহামদুলিল্লাহ, বড়কা 180 কোটি। আর অন্যান্য ধর্ম মিলাইয়া বাকি সব। আমরা 180 কোটি মুসলমান এই পৃথিবীর জমিল, এত বড় ধর্ম, এই ধর্ম এত মানুষ অতীতেও আসলালা, মাঝেও আসলালা, বর্তমানে আসেন। এখন প্রশ্ন হইল, এত বেশি জনসংখ্যার দিক দিয়ে আমরা আছি, অত বেশি রাষ্ট্রত আমরা ধর্ম আছে, তারপরে মুসলমান নির্যাতিত খেলে, নিপীড়িত খেলে, মুসলমান লাজ্জিত খেলে, বজ্জিত খেলে, কারণ আসলিলা নাই। এত বিশাল
জনসংখ্যার অধিকারী আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাবায়ে কেরাম আসলাম মাত্র লাখের উপরে, 1,24,000 এরকম বেশি। সেই সময় দেখা গেছে সাহাবায়ে কেরাম এক দেশ থেকে আরেক দেশ, এক দেশ থেকে আরেক দেশ, এক দেশ থেকে আরেক দেশ বিজয় লাভ করছিল। এত কম সংখ্যক মানুষ, ইলা নজির আসেনি, আসেনি। আরে উমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর রাজত্বর পর্যন্ত তাই লিডার হয়ে গেল, তাই প্রেসিডেন্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান এখন সংখ্যায় অত বেশি, এরপরে এখানে মাইর খায়। কারণ আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বিষয়টা হইল বর্তমান প্রেক্ষাপট এবং করোনা মহামারী, অমিক্রন, গজব, আসমানি যত জাতর গজব খেলে আয়, আল্লাহ ইচ্ছা করি দেখলে আমরার কারণে আয়, ওগুলার সামনে রাখি আলোচনা। এবং বর্তমানে মুসলমান খেলে এত মাইর খায়, এত বড় জনশক্তি থাকার পরে, এত দেশ মুসলমানের সংখ্যা থাকার পরে মুসলমান খেলে এক নাই, মুসলমান খেলে নির্যাতিত, মুসলমান খেলে নিপীড়িত, মুসলমান খেলে অবহেলিত। এর কারণ কিতা আমরা জানা দরকার আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের লিয়া বইছে, কইলা ও আমার সাহাবীরা, অদূর ভবিষ্যতে মুসলমান তার মুসলমানিত্ব টিকানি বড় কঠিন হয়ে যাবে। সাহাবীরা এমন এক জামানা আইব মুসলমান তার মুসলমানিত্ব টিকাইতে পারত না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে রাখিয়া কইলা, ও আমার সাহাবীরা, জানোনি এমন একটা জামানা আইব যে জামানার মাঝে মুসলমান তার মুসলমানিত্ব টিকাইয়া রাখতে পারত না। তোমরা রে জানাইয়া দিয়ার এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হইবা আমার উম্মত। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন পরিস্থিতির শিকার হইবা? আল্লাহর হাবিব ইরশাদ করেন, সাহাবীরা রে জানিয়া রাখো, সমস্ত কাফির হল তারা এক হয়ে যাইব। এক হইয়া দস্তরখানার মধ্যে যখন কোনো খাবার দাবার রাখা হয়, দস্তরখানাত খানি আনার পরে একজনে আরেকজনে ডাকে, আও খাইলাই, আও খাইলাই। খানিটা সামনে আসছে। সাহাবীরা রে, তোমরা জানোনি আমার উম্মতরে বল জবান আইব, দস্তরখানার মধ্যে খালির মতো তারা মুসলমান হলরে খাওয়ার লাগিয়া, আমার উম্মত হলরে সিড়িয়া খাওয়ার লাগিয়া এক কাফির আর কাফির দে ওলা ডাক দিব, জুড়ে পড়ো কালাউজুবিল্লাহ। কথা বুঝছিল? কথা আবার বুঝছিল বলে যে দস্তরখানা যদি খানি আনা, খানি যখন আপনার ঘরে আইয়ে দস্তরখানা বুঝলি যে আগে যুগ এটা সুন্নত, এখন তো এটা উঠি গেছে, এখন কিতাব খাই আমরা। এখন আধুনিক, এখন হাত দিয়ে খাওয়া লাগে, এখন চা ওটা চিমটা দিয়া ইকার কিতাব আলি যায়, চিমটা দি পারে এমনি মারে। চাইনিজ তেগু জাপানি রেস্টুরেন্টও বার হয়ে গেছিল, বার হয়েছি না লে বরকত উঠি যা খাতোতা খাইয়া তার ফেটো হাইজা ফের ঠিকানার পরে না মিষ্টি দিয়া সিদ্ধি খাইলে গায়ে রাতও লাগি যাইব। এখন তো আপনার কুদ্ধা লাগে না, চিমটা দিয়ে এমনি মারবা। অথচ আল্লাহ নবী ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করিও না। আমরা নবীজি খাইতা 3 আঙ্গুল দি, 6 আঙ্গুল দি ওভাবে খাইতা। খাওয়ার পরে প্লেট বলা হরি পরিষ্কার করিয়া খাইতা। আল্লাহ নবী হইল খাবারের কোন জায়গাত বরকত আছে তুমি হইতে পারতে না। সারা খানিত কিন্তু বরকত না, একটা জায়গাত বরকত থাকে, ওটারে কুজাইবার লাগে আপনি পরিষ্কার করে সুন্নত পদ্ধতিতে খাইছি। আমরা মুসলমান হলেও বেড়া খালি তো লাগাইছি। বেড়া প্রথমে যেগু খাইয়া আমরা শক্তি দিয়ে বাদ দিতাম, শরীর হইতে লড়ার লাগি হলেও আমরা বেজাল, কারণ আমরা হলেও খাইয়া এমনি বরকত হইতে হইতে। আল্লাহর হাবিব ডাক দিয়া কইল, বার সাহাবীরা, মুসলমান হলর মুসলমানিত্ব টিকাইয়া রাখতে পারতো না, একজনে আরেকজনে ডাক দিব।
এক একজনে আরেকজন এমন ভাবে ডাক দিব দস্তর খানাত খাবার আইলে জেলা ডাকে সাহাবীরা রে এই জামানার কথা বড় কঠিন আরো জানিয়া রাখো খড়কুটা যদি পানির উপরে রাখা হয় পানির উপরে খড়কুটা রাখলে খড়কুটা জেলা বাসিয়া বাসিয়া যায় খড়কুটার কোনো শক্তি নাই পানির উপরে নিচর দিকে যাইতো তার শক্তি নাই সে হেফাজত করত রে আমার সাহাবীরা জালিয়া রাখো তোরা রে জ্বালাইয়া দেই এই খড়কুটা জেলা সহজে জেলা বাসিয়া বাসিয়া যাইব মুসলমানের অস্তিত্ব ওলা তার কঠিন হইব তার অস্তিত্বটা ওলা বাসিয়া বাসিয়া বিলীন হইব আওয়াজ দি পড়ক নাউজুবিল্লাহ। এখন আবার প্রশ্ন হইল আল্লাহর নবীর হাদিসের লগে আমরা বর্তমান জমানাত মিল আছে মাতইলে বাঁচা বল একটু লড়াই জানো না লড়লে তো আমি লড়তাম পারতাম না আমি তো আপনারা যদি সাড়া না দিতে আমার আমি যদিও ইউনিয়নের মানুষ ই এলাকার মানুষ ই মাহফিল আপনারা মায়া করিয়া বারবার কইলাই এরপরেও আজকে লসিব আমি আরো জায়গায় যাওয়ার কথা ওটাও মিস হয়ে গেছে ওটা হঠাৎ করিয়া 2 জায়গা গোলাপ গঞ্জ ওটাও মিস হিসাবে আজকে ইনশাআল্লাহ কিছু সময় পাইমু বোঝা যাবে যদি আপনারা বই না আর আমার লাগি দোয়া করেন আমি অত বড় ওয়াজিও নাই অত বড় আলিমও নাই শুধুমাত্র আপনারা দোয়া ভালোবাসায় ওরকম মঞ্চ আমি যাই উস্তাদ হলোর দোয়া এবং মেহনতর কারণে আমি প্রথমে আবার এই যেটা আমার অভিজ্ঞতা নাই আমার ওয়াজ করার মতো যোগ্যতা নাই আমার দুর্বলতা প্রকাশ করলাম একমাত্র মালিকর দোয়ার আমি তামান্না করি আল্লাহ আমার তৌফিক দিতা আমিন হুক্কা সবে আমিন। এখন প্রশ্ন হইল বর্তমানে মুসলমানের অস্তিত্ব আসেনি নাই কাশ্মীর মাইরি খার মিয়ানমার মাইরি খার অমুক দেশে মাইরি খার কিন্তু কেউ মাতে না জেরুজালেম মাইরি খার মুসলমানে মাতে না কোনো দেশের রাষ্ট্রপ্রধানে মাতে না খুদ সৌদি আরব যেটা হইল সোনার মক্কা যেখানে অবস্থিত যে জায়গাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি যেই আরবের রাষ্ট্রপ্রধান সৌদি আরবের সরকার পর্যন্ত মুসলমানে বাইরে খায় টু শব্দ করে না ইলা ওয়েলা টু শব্দ করে না কয় খাইলে খাও হে আর ওটার লগে হাত মিলাই আছে সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ এমন কঠিন জমানা মুসলমান তার মুসলমানিত্ব টিকাইয়া রাখতে পারতো নাই নবী গো আপনার খেদমত জানতাম চাই তারা সংখ্যায় মনে হয় বড় কম হইবা এরা সংখ্যার দিক দিয়া বড় অল্প হইবা আমরা সংখ্যায় অল্প নি আল্লাহ নবী কইলা রে লাভ ও আমার সাহাবীরা সংখ্যায় অল্প নাই বরং তোমরা যতটুকু আছো সংখ্যায় তার চাইতে অধিক অধিক গুণ বেশি সেই জামানাত আমার উম্মতের সংখ্যা হইবা। এটা তো স্বাভাবিক একটা প্রশ্ন যে মায়ের খাইলে তো তারা সংখ্যায় মনে কম মানুষ যে ভাই কম ইবাই তো দুর্বলতা নানি মানুষের আরো এই গোষ্ঠীর লগে লাগিও না এই গোষ্ঠী যে বড় উল্লেখেনে বলে লাগিয়া টেকতাই দি এগুলো লেগে লাগলে সারা গোষ্ঠী হয়ে যায় দরকার আছে গোষ্ঠী বড় মানুষের ডরাইয়া লাগে না আসলে আমরা গোষ্ঠী যে বড় লাগিয়া টেকতাই দি এমনি তারা মাইক তারা গোষ্ঠী গোষ্ঠী এক আছে ইলা কয় মানুষে এটা বাস্তব একটা শক্তি জনসংখ্যা আল্লাহ নবী হইলা রে তোমরা হইলা সংখ্যায় কম তোমরার চাইতে আরো অনেক গুণ বেশি সংখ্যায় থাকবা তাইলে প্রশ্ন হইল এখন কু রাসূলুল্লাহ ফরমাইলা সংখ্যায় অধিক হইবা মুসলমান তার মুসলমানিত্ব টিকাইতে পারতো না বরং খড়কুটার লাগাল বাসিয়া যাইব আল্লাহর নবীর হাদিস মতো এই জমানা এখন চলেন না চলেন না জুড়ে কইতে চলেন লীলা চলেন না আমরা চকুর সামনে দেখিয়ার লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত তারা কইলা ইয়া রাসূলুল্লাহ কারণ কিটা অত মানুষ থাকবা সংখ্যায় বেশি থাকবা তারপরে খেলে তারা খড়কুটার লাল বাসিয়া যাইবে সাহাবায়ে কেরাম বলেন নবীজি কামলিওয়ালা ইরশাদ করেন রে আমার সাহাবীরা আর কোন কারণে লাই দুইটা মাত্র কারণ রে
আমি তোমরারে জানাই দুইটা কারণে তারা এত নিষ্পেষিত নিপীড়িত হইবা। আল্লাহর হাবিব ইরশাদ করেন সাহাবীরা এক নাম্বার হইল হুব্বুদ দুনিয়া, আর 2 নাম্বার হইল খাউফুল মাউত। এরার মাঝে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহব্বত ঢুকি যাইব মুসলমানের মাঝে। আর আরেকটা হইল মুসলমান মৌতর ডর তার ভিতরে ঢুকি যাইব। এই 2 কারণে মুসলমান অত সংখ্যায় থাকবা, তারপরেও তারা লাঞ্ছিত হইবা, অপমানিত হইবা, অপদস্থ হইবা। আমি নবী কামলিওয়ালা তোমরা জানাইলাম। সুবহানাল্লাহ মাড্ডা, সুবহানাল্লাহ মাড্ডা নিল। মুসলমান দুনিয়ার লোভ লালসা গুলো মুমিনের ভিতরে থাকতে পারেনি, এটা মুমিনের গুণ নাই। মুমিনের লোভ লালসা থাকতো খাল লাগি, জান্নাতর লাগি, পরকালর লাগি। আপনারা বল চাই আমরার ভিতরে এই গুণ আছে নি, বদগুণ। দুনিয়ার ভালোবাসা আমরার বেশি না কম? আপনারা মনে কম, আমারও ভালোবাসা বেশি। খালি বাঁচতাম, খালি বালা খাইতাম, খালি বালা চলতাম। বর্তমান জমানা হলো হয়েছে তুমি মরলে মরস আসা, তোমার জান তুমি বাঁচা, আমি বালা তার লইছি। কোনো বাধা মরতাই বাধা উদা দিয়া না, আমি আপনার কাছে বালা থাকি। ইলা হলোর কাছে বালা তারা মুসলমান আসেন। এরপরে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ পড়িয়া হালাল কুন্টা হারাম কুন্টা বাস বিচার না করিয়া সে চাইব হারাম পত্তায় হইলে অটল সম্পত্তির মালিক হইতো। এই বদগুল বর্তমান জমানাত আল্লাহর নবীর উম্মতর ভিতরে বেশি নিলা কম? বেশি। হারামটা ছিলেলা, হালাল কুন্টা বুঝেলা, খালি তার সম্পদ বানাইতো, হারাম পন্থায় বানা। হুব্বুদ দুনিয়া, যেটার দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা তার ভিতরে ঢুকি যায়। সাহাবায়ে কেরাম বললেন দুনিয়ার ভালোবাসা আসিল না, বরং সাহাবায়ে কেরামের ভালোবাসা আসিল আখিরাতের ভালোবাসা। আল্লাহর নবী যদি দুনিয়া চাইতা, উহুদ পাহাড় আল্লাহ সোনা বানাইয়া দিলাইতা। নবীজি দুনিয়া চাইলা না, আখিরাত চাইলা, মিসকিনের জিন্দেগি চাইলা। আমার নবীজির এমন ভাবে দুনিয়ার জিন্দেগি কাটাইতাম, আল্লাহর নবীজি যে বিছনার মধ্যে ঘুমাইতা, যে চাদর, ও চাদর নিজে ব্যবহার করতাম, আর ও চাদর খাটো বিছাইয়া বিছানা বানাইয়া নবীজি ঘুম পাড়াইতা। নবীজি যে ঘরের মধ্যে থাকতা, ই ঘরের ছাউনি আছিল খেজুর পাতার ছাউনি। আল্লাহর হাবিব এমন কষ্টর জিন্দেগি কাটাইতা। নবী যদি দুনিয়ার লোভ চাইতা, ভালোবাসা চাইতা, তাহলে ইলা চলতো নি? উম্মতর 10 তলা বিল্ডিং থাকবার, নবীর কিতা 20 তলা বিল্ডিং আল্লাহ দিতে পারতা নাই? আমার কথা বলে বুঝলা না? উম্মতর 50-20 তলা বিল্ডিং থাকে, এই নবীর আল্লাহ কিতা 20 তলার বিল্ডিং এর মালিক বানাইতে পারতা না? অবশ্যই পারতা। আল্লাহ নবীর আল্লাহ তোফারও দিসলা, উহুদ পাহাড় সোনা বানাইয়া দিলে। আল্লাহ নবী বলে না না, আমার এটা দরকার। একটা বিষয় বলি, খানিদার নবীজির খাবারটাও আছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু। ওদিন তার দাওয়াত দিয়েছেন মেহমান হলে, দাওয়াত দিয়া খানি চলে, খানির ব্যবস্থা হয়েছে দস্তরখানা। 350 মেহমানের দাওয়াত দিছে। এখন খাইতা দুপুর বেলা তাই নাইছে, আইয়া খাও মা করে খান্দা শুরু করছে। আপনি যদি মেহমানের বাড়ির যাই, মেজবানে যদি খান্দি দে, মেহমান আর খাইবনি, ওই বলে কিতা দুঃখ মনে উঠি গেছে, আগেও খানুনি, ওলা হইব না নি? তাই হাউ মাও করে খান্দি না। মেহমান হলে কিত হয়েছে, আপনি দিয়ে খান্দ কইলারে বাবে ও কারণে খালদি। আজ আমি আব্দুর রহমান ইবনে আউফ রে আমার আল্লাহ আলী দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়া নিয়ে আমারে দুনিয়ার দিয়া ভরপুর কররা। তারার ভিতরে আখিরাতের নিয়ামতের কথা বেশি স্মরণ হইতো। কইলারে বাউ কারণে খান্দি, আমার আল্লাহ দুনিয়ার জমিন নিয়ে আমারে সব নিয়ামত দিলাইরা, পরকালের জমিন নিয়ে আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করবা। আমি ও কারণে আব্দুর রহমান ইবনে আউফে খান্দিয়ার মেজবা মেহমান হলে আরজ করল, ও ভাই আব্দুর রহমান ইবনে আউফ, খেলে তুমি খালদ দুনিয়ার নিয়ামত তুমি বেশি পাইলাই না কিনা?
কইলারে ওয়া তোমরা জানো না আমার নবীজির প্রাথমিক জিন্দেগির কথা মনে হয়ে গেল। আমি আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর হাবিবর দস্তরখানার মধ্যে অনেক সময় বইতাম, নবীজির লগে আমি খালা খাইতাম। আজ আমি আফসোস করি আর আল্লাহ আমারে দুনিয়ার জমিন নিয়ামত দিয়া শেষ করিলাইরা, পরকালের নিয়ামত থাকিনি বঞ্চিত কররারে। তোমরা জানলি আমার নবী কেমন খাবার খাইতা, আমার নবীজির খাবারের অবস্থা কিলা আছিল। হাইজ আল্লাহ আমারে কত দল দিলা, আমারে দুনিয়ার সব নিয়ামত দিলাইরা, একটা লাই দুইটা লাই। আব্দুর রহমানের দস্তরখানাত আজকে হরেক রকমের খাওয়ার কয়েকটা খাবারের আইটেম আজকে আমি রাখতাম পারছি। আর আমি আল্লাহর হাবিবর দস্তরখানার মধ্যে বইতাম, অনেক সময় একটার বেশি আইটেম নবীজির দস্তরখানাত আমি আব্দুর রহমান ইবনে আউফ কোনদিন দেখছি না। নবীজি কয়টা দি খাইতা? মাতক্কা কইতা একটা দি খাইতা, আর আমি খাইয়ার কতটা দি। ও খান দিয়ার যে নবী ওলা হাঁটাইলার আমি কত বড় ই নিয়ামত দুনিয়াত পাইলি, আর আমি কতটা দি খাইয়ার। আমরা ঘরে একটা রান্ধিলে মাইল লাগেনি, মাতই না দেখি এই তুই একটা খিতাবে তোরা বসতে আমি একটা দি খাইতাম, তরকারি 4-5টা লাগাই দিতাম। বহুত গরু আছে বেটির উপরে সুপ পড়ে আছে দি, কিন্তু নবীজি খাইতা একটা দি। আরে শুক্লা রুটি ইলা যাইতো 3 দিন নবীজি খাইতা ওলা। ওলা নবীজির জুহুদওয়ালা জিন্দেগি আছিল। এটা দুনিয়ার মহব্বতে না আখিরাতের মহব্বতে যদি কই দিব। আর দুনিয়ার মহব্বত যে যার ভিতরে আইছে তার 10টা হইলে হইব গরু আসেনি, দাওয়াত থেকে চুকাইব গরুর গোস্ত আছে। যদি গরু না কইব নাতে জুই থইতো না, তে মুরুগ আসেনি, আমরা এলে চুকাইলানি, আপনারা আমরা চুকাই না। গরু আসেনি, মুরুগ আসেনি, ফাঁকি আসেনি, ফারম আসেনি, দেশি আসেনি, বিদেশি আসেনি। অকলতা টুকাইব, টুকাইয়া হইব ডিম আসেনি দেখিছে, ডিম মাছের ডিম আসেনি কতটা টুকাই। আপনার দেশ ইলা আছে আপনার বিয়ার দিন যদি খালি তুরা বেশ সময় বিয়াও বাগি যায়। ঠিকই ঠিক না? ইটা নজির আছে নালি? ও আপনার বাইর করিয়া মরি যে 80 টাকা কোনো দেখছি একবার ভিডিওত আপনার কিতা আইটেম একটা ইসা, ও যে বড় ইসা বিয়াত নাই করি আপনার বিয়া বাগি গা, আপনার পাটার পর্যন্ত হয়ে যায়। আরে মুসলমান কত অপচয় আমরার ভিতরে। মুহতারাম হাজিরিন, নবীজি ফরমাইল ও সাহাবায়ে কেরাম, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার মহব্বতের কারণে আমার মুসলমান আমার উম্মত হলে মাইর খাইব, কারণ তার ভিতরে আখিরাতের মহব্বত হরি যাইব। দুনিয়ার মহব্বত ঢুকার কারণে সে মাইর খাইব, অপদস্থ হইব, লাঞ্ছিত হইব, বঞ্চিত হইব, এই জমিনের মধ্যে সে হালাক হইব। আর হইলা আর একটা হইল খাউফুল মৌত, খাউফুল মৌত, মৌতর ভয়। বলে মৌতর ভয় কিতা? মৌতর ভয় আমরা দরকার আছে নি? আপনারা মৌতরে ডরাইনি? ওগুলো ডরাই না মনে হয় মা তো বালা ইলা আছে ভাই, আমি তা মরা ডরাই না। আমার কথা বলে বুঝছিল না হয় মরা ইটা আমি ডরাইলা, মরা আমার আইলে গেল গীতা, মরলে মরছি দিন, বাঁচলে বাঁচলে। ইলা মুসলমান আছে ইলা নাই? সুবহানাল্লাহ কইলা। এটাও ঠিক আছে, মরারে ডরাইতে হইব। কোন ডরে? বলে আখিরাতের ডরে। আল্লাহ নবী কইন মরার ডর তার ভিতরে আইব। এর ব্যাখ্যার মধ্যে আললি হাদিসর যে ই মুসলমানের অন্তর ও ডর আইব, যদি আমি মুসলমানিত্ব পালন করা যাই তাহলে কাফিরে আমারে মারবো, আমেরিকায় মারবো, ইংল্যান্ডে মারবো, যুক্তরাজ্যে মারবো, চীনে মারবো, আজকে সৌদি আরব জেলা বিভিন্ন দেশ, যে দেশ যে আপনার বিভিন্ন দেশের ডরে, এই দেশ তার পবিত্র বাক্কাতুল মুবারাকাতুল যেই লগরি আল্লাহর রাসূল ফরমাইছিল, স্বয়ং আল্লাহ ফরমাইছিল, আজকে সেই লগরি অশ্লীলতা, বেহায়াপনা, ড্যান্স, লাস এগুলা চলতে আসে নিলা না চলে রহরো খারে খুশি করতো তারে। এ ডরাইয়া মাতে না, মিয়ানমার ডে মারছে, সৌদি আরবে মাতে না, মাতলে আমারও কিন্তু মারতে পারে, মৌতর ডর। অথবা বাদঘাম চলে, মুসলমান বাধা দিলা হয়, বাধা দিয়া বিপদে পড়তাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাবিবে ফরমাইল মৌতর ডর আইব, কাফিরর বয়সে মৌতরে ডর আইব, বরং আল্লাহর ডরে নাই।
আল্লাহর ডর তার ভিতরে থাকি তাকওয়া আল্লাহর ভয় তার ভিতরে থাকি হরি যাইব, মানুষের ভয় তার অন্তর জাগ্রত হয়ে যাইব। আমি তোমরা জানাই রে এই কারণে মুসলমান এই জমিনের মাঝে তার মুসলমানিত্ব টিকালে সম্ভব হইত না। জমানা আসেলি আপনার আরেকটা বিষয় হইতাম স্যার, আরেকটা হইল আমরার দেশে এখন করুলা আসেলি যে দুইটা বিষয় তুলি আমি ওয়াজর ফিনিশ দিলাম ইনশাআল্লাহ। তাহলে করুলা যে আছে, এই যে করুলা যেটা খেলে আয় অমিক্রন খেলে আয় আমরার কারণে। কোন কারণে বুঝুন না, আমরার কারণে না আল্লাহ আসিয়া দেই। আল্লাহর হাবিব দীর্ঘ একটা হাদিস ফরমাইনি, হাদিসটা আপনারা খেদমত আমি তিলাওয়াত করিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসমানি গজব হয় জমিনি গজব হয় 14টা কারণে। কয়টা কারণে? তাহলে কই দিব কয়টা? 14টা কারণে অমিক্রন আইব, 14টা কারণে করুণা আইব, 14টা কারণে অগ্নিগিরি আইব, 14টা কারণে ভূমিকম্প আইব, 14টা কারণে এক কথায় জমিনি আসমানি যত মুসিবত সব আইব। এখন 14টা কারণ আপনার সমাজও আসেনি, এইগুলো আমি আপনারা খেদমত ফরমাই। কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এক নম্বর হইল ইযা তুখিজাল ফাইউ দুআলান ওয়াল আমানাতু মাগনামা। 14টা কারণ আল্লাহর নবী ফরমায়, এক নম্বর হইল আমানতর খেয়ানত যখন জমিন আইব উম্মত তোমরারে জ্বালাই। 14টা কারণে আল্লাহ আসমানি জমিনি গজব তোমরারে দিবা। এই 14টা কারণ থাকি যদি তোমরা বাঁচি যাও, আল্লাহ আসমানি আর জমিনি রহমত আর বরকত দিয়া ভরপুর করি লাইবা। এর মাঝে এক নাম্বার হইল ইজা তুখিজাল ফাইউ দুআলান ওয়াল আমানাতু মাগনামা। আমানতর খেয়ালত হইব রাষ্ট্রীয় মাল, গনিমতর মাল। এক নম্বরে নবীজি কই আমানতর খেয়ালত করব গনিমতর মাল। গনিমত বলতে আমরা দেশের রাজস্ব যেটা হয়, রাজস্ব বোর্ড আছে না নাই, ওই যে রাস্তাঘাট ওইটা সরকারে দেরি না দেনা, এগুলা তো জনগণের ফায়দার লাগি সরকারে। যেমন রাজস্ব যদি 1 টাকা থাকে, এগুলো মালিক 14। বর্তমানে পৃথিবীর কত কোটি আমরা দেশের মুসলমান মানুষ? কত কোটি? জি 17 কোটি। অনেকরা টিভি 17 কোটি। কয় কোটি? আর তারা তো মিডিয়ার লগে জড়িত জানরা। 17 কোটি মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যত ধর্ম হোক, সব কিন্তু এই টাকার মালিক। কথা বুঝে আইসিনি আপনারা? আল্লাহ নবী কইলেন এক নম্বর হইল আমানতর খেয়ানত করবো। আমানতর আমরা দেশের রাজস্ব সরকারের মাল লুটপাট করে খাওয়া হয় না? হয় না? হয় না? রাস্তার দেখ 10 লাখ টাকার খা বাধা মতো 5 লাখ শেষ, ইলা আছে লীলা নাই। আরে মারিয়া খাইতে খাইতে যারা গরিব যারা এরা পায়লা, দলি যারা তারা প্যাকেট পরে ইলা আমরা দেশ ওহর চলে লীলা চলে না। বিধবা বাতা যে পাইতো এ পাইলা, যে বিধবা লোকে পাই যায় কিলা মারিয়া খালি চলে দরকার। রাস্তাঘাটর খাম বিভিন্নতা সরকারে দিল, আমরা আদাবত বিভিন্ন পন্থায় অনেকের অটোর বদলা 500 দিলাম দেননি। তে বর্তমানে এই অপরাধ চলেননি জমিনও। আমানতর খেয়ানত ইচ্ছাবত সরকারি মাল দরিয়ামে, সরকারি মাল মানুষ সরকারি ও সরকারি নীতি বলতে করিল। আজকে এই যে আমানতর খেয়ালত সরকার যারা তো যে আবালত দে, আপনি যদি আবালতর খেয়ালত করেন খাইল ময়দানে বাসর কুল্লুকুম মাসউলুর রাইয়াতি। আল্লাহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ফরমায় প্রত্যেক অধীনস্থরে তার অধীনস্থ সম্পর্কে তার কার্যক্রম সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিতা করইব। যদি কেউ জনগণের রাজস্বর 1 টাকা পর্যন্ত বাড়িয়া খায়, আল্লাহর দরবারে 1 টাকার হিসাব না দিয়া সে যা কোনো সামনে দিয়া এমনকি জান্নাতও যাইতেও পারতো না। 1 টাকার হিসাব না দিয়া। রাসূলুল্লাহ ফরমায় উম্মত 1 নম্বর হইল আমানতর খেয়ালত। গনিমতর মাল জেলা ইচ্ছা ওলা ব্যবহার করইব, ইগুত কোনো বাস বিচার করই তোলা, স্বচ্ছতাই তোলায় জাললি আসমালি আর জমিলি গজব খেলে আয়রে। 2 নম্বর হইল
ওয়াজ যাকাতু মাগরামা, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতরে মনে করব জরিমানা। এমন এক জামানা আইব যে জামানাত আল্লাহ যাকাতরে ফরজ করছিল, আর এই জমানার উম্মত হলে, আমার উম্মত হলে যাকাত আল্লাহ কইল ফরজ, আর হে মনে করব জরিমানা। বুঝবা এই সময় যখন সৃষ্টি হয়ে যাইব, এই সময়টা যখন আইব, তখন এই জমিনের মাঝে আসমান ইয়ার জমিনে গজব আইব। নাউজুবিল্লাহ। এই পয়েন্টে আমরা দেশ ইলা চলেননি। জাকাত দে না, কয় জাকাত দেওয়া, কয় কিয়র ভাই জাকাত কোথায় দেওয়া লাগেনি? জাকাত খারে কয় বহুত মুসলমান কিলা দেওয়া লাগে কইতে পারে না। হে মনে করে এটা জরিমানা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় যাকাত অস্বীকারী বার হইছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যারা যাকাত দিতে অস্বীকৃতি জানাইছিল, আবু বকর নরম দিলের মানুষ, কিন্তু আল্লাহর একটা বিধান বাস্তবায়ন করার লাগিয়া যারা জমিনে যাকাত রে অস্বীকার করতে চায়, দিতে চায় না, জরিমানা মনে করছিল, তাইল তাল বহর লইয়া বুকর তাজা রক্ত দিয়া তাইল যুদ্ধ ঘোষণা করছিল। এরার সাথে যুদ্ধ করিয়া যাকাতের বিধান জমিনে প্রতিষ্ঠা লাভ করছিল। সুবহানাল্লাহ। আবু বকর নরম না গরম? আগে আলোচনা আমরা সাবজাদা মারজান ভাই করছেন আবুল তলির, তাই আবু বকর সম্পর্কে করছেন না? তাই নিলা নরম, উমর হইলা আবু বকর, উমর হইলা, এরপরে উসমান লজ্জাশীল। ইলা খান সাহাবী হলো নবীর সঙ্গী, যারা এক একজনের এক এক গুণ আল্লাহ দান করছে। যাকাত বিষয় লইয়া যারা যাকাত আল্লাহ ফরজ করছিল, যদি দেন না ময়দানে মাশর, ওয়াল্লাহি মাল কাবা, কাবার মালিকর কসম খাইয়া কইয়ার আপনি যাকাত যদি প্রদান করিলে জান্নাতে যাইতে পারত না। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করতে পারত না। তাইলে কারণ গেল কয়টা? আমার ওয়াজ বুঝলেন আপনারা? কারণ গেল কয়টা? এক নম্বর হইল আমানতর হক, আমানতর কোন আমানত? রাজস্ব, সরকারের টাকা। 2 নম্বর হইল যাকাত প্রদান করতে, যাকাত দিতে জরিমানা মনে করব। 3 নম্বর হইল রে উম্মত, যেই জমানাত ওয়া তুআল্লিমু লিগায়রিদ দিল, দিলর ইলিম অর্জন করাত, আলিম হল যখন দিন ইলিম অর্জন করাত যাইব, আমি নবী তুবরারে জালাইরে, সেই জামানাত আল্লাহর গজব আইব, আল্লাহর গজব আইব রহমতর বদলা। এর কারণ হইল লিগায়রিদ দিলি, এই সময় দিল ধর্ম শিকার উদ্দেশ্যে, দিন রক্ষা করার উদ্দেশ্য নাই, বরং দুনিয়া হাসিল করার উদ্দেশ্যে এই জমানার আলিম হলে দিন রে শিক্ষা নিব। নাউজুবিল্লাহ। এই জমানাত বর্তমান যে জমানা চলের, আমরার জমানাত যারা উলামায়ে কেরাম আমরা আছি, যারা বেশিরভাগ দুলিয়াকুর কিতাকুর পাত্তা না দিলি, বেটা হলো 50 না দিলে আমার গাড়ির চাকাও লড়তো না। এটা বুঝছেন না? 50,000 না দিলে গাড়ি স্টার্ট হইতো না, 70,000 না দিলে গাড়ি। এ দুনিয়ার উদ্দেশ্যে না, আল্লাহর উদ্দেশ্যে। দুনিয়ার উদ্দেশ্যে না, আল্লাহর উদ্দেশ্যে। ইলা দুনিয়াদারি আলিম হয়ে যাবা। নবীজি কইল সেই জমানাত হক্কানি আলিম, দিলর আলিম মিলতো না, বরং দুনিয়াদারি আলিম মিলবো, দুনিয়াদারি আলিম। তো এই জমানা বর্তমানে বেশি নিনা কম। এই জমানার মাঝে যারা প্রকৃত আলিম, বড় বড় উলামা, এরার কোনো মর্যাদা নাই। আর যেগুলো একটু একটু মোল্লা আমার লাগান কুন্তালে, তার মর্যাদা শেষ নাই। বড় বড় আলিমদের মানুষ আয়নারা গেছে মাসালা আনার যাইতো নাই, ওই অমুক করে দিকেই লিখি ইউটিউবে যাই সেরা, এই নো বড় আলিম মনে করবো। এই জমানা আইসেলি ইউটিউবে যার বেশি মনে করে এই নো মনে বড় আলিম, অথচ আরো কত বড় আলিম এই জমিনও রইতাছে, হেরারে মানুষ জিকাইতো না, হেরার মর্যাদা কমে যাইব। আপনারা শুনলে অবাক হইবা, এই জমানার শ্রেষ্ঠ একজন শাইখুল হাদিস এক জায়গা ওয়াজ হইতো, মানুষে কর যে সময় কমে গেছে, একজন আইছিল বক্তার এই শাইখুল হাদিস, তাইলেও আইসল। তো ই কুবটিয়ে দেখো কা এতটুকু এই জাবালাটাই হাদিস পড়ি গেলার বলই না ঘটনাটা, খর মুহাদ্দিস সাহেব আইসল, তার ওয়াজ আমরা অহরহ উলি, তার তান্ডে হাত দিয়া দিয়া বিদায় দিলাম কা, আর আপনার অমুক সাহেব আইসল, তার ওয়াজ উনিলি। নাউজুবিল্লাহ বলকা। আমি উনিয়া এত আঘাত লাগলো রে, এটা তো সেই জমানা। এখন শাইখুল হাদিসের দাম নাই, ওয়াজ উনার তার ইচ্ছা নাই, যে ওটা দাখিলেও আসলে গুরু ওয়াজ উনার লাগে, পরে হেন ওয়াজ উনিলি। তাহলে এই জমানা আইসেনি কয়টা গেল? কয়টা?
একটা হইল গনিমতর মালর খেয়ানত, 2 নম্বর হইল যাকাত প্রদান করতে বার্ষিক জরিমানা, 3 নম্বর হইল আলিম হলে দিনের ইলম অর্জন করবা, দুনিয়ার উদ্দেশ্যে দিনের উদ্দেশ্যে না। আমরা গার্জিয়ান তো হলো ওলা আছে কয় ফুয়ারে মাদ্রাসাত পড়াইতে ভাই চাকরি করতে পারবো না, আমরা মাদ্রাসাত ভর্তি করিয়া আপনার মাইন্ডও আইসে কি বড়ইয়া রুজি করবো নি, চাকরি করবো নি, গার্জিয়ানটোর মাইন্ডও একটা আইলানি বলে এগুলো যে ভর্তি করতে কইব লালা মাদ্রাসাত পড়াই না বলে খেলে বলে এগুলো পড়ে একটা করতে ইকে ইমামতি ছাড়া তার কোনো গতি নাই, যার না ইমামতি তার হইল কোনো গতি, তার হইল ইমামতি কথা কইব। অথচ খবর লইয়া দেখক গা এখন মসজিদের ইমাম সাহেব যদিও আপনি 5,000 টাকা দিরা, কিন্তু আল্লাহ তার এত ইজ্জতের জিন্দগি খাটাইরা 50,000 টাকা রুজি করে তুমি খাটাইতে পারতে না, ঠিক ঠিক না? খবর লইয়া দেখইলা ইমাম সাহেব যারা জেন্টাল ফিটিরা জিন্স আপনার পাওয়াজে মোজা লাগাইরা যে শু লাগাইরা তোমার 14 সিঁড়িও গলিতা লাগাইছিল না। ইমাম সাহেব মাদ্রাসার দিনের আলিম হল যারা এরারে আল্লাহ বেজ্জত করে না। আরে আমরা তো আল্লাহ আপনি মনে করেন ইমাম সাহেব 5,000 হইয়া বেটার আল্লাহ এমন দাওয়াত বল দিয়া কি বলে আপনারা পেটো বেদা ধরছে, এখন ইমাম সাহেবের গাছ ছাড়া হবেন না, 10,000 টাকা করছি লাভ হয়েছিল। দেখো ইমাম সাহেবের এক তাবিজে বা এক ফানি পড়ায় কমে গেছে, আপনি হলে 500 টাকা দিয়ে আপনি ঘুমাই 500 রুজি, আপনি সারাদিন করিয়ে 500 হইয়া না, ইমাম সাহেব উঠি 500 ইলা মাঝে মাঝে আপনার রায় কই থাকি যে আখতে দিলে 500 টাকা কই দিয়ে কিতাব মনে মনে কই আল্লাহ উঠিও তুমি দেও। আরে বেসা বলে আল্লাহ দাওয়াত খাইয়া দেও কারো 5,000 ও টিউশনি পড়াইলে আরো বেটা মাত্র হাফিজ চাপ আলিমও না, টাইটেল নাই, আপনি মাস্টার্স পাস, কিন্তু এগুলো হাফিজ চাপ মসজিদে মুয়াজ্জিনি করলে ফাঁস পাইরা, দাওয়াত খাই আরো ফাঁস, টিউশনি পড়াই আরো ফাঁস, হইল কত মাত্রা নাই 14,000, আপনি মাস্টার্স পাস 1 টাকাও মাসে রুজি করতে পারবেন, ইলা আছে ইলা নাই। তাহলে আল্লাহ বিভিন্ন পদ্ধতি বুঝতে হইব। হাজির লেখেলাম সাহাবিল আজম, আপনার বাচ্চা যখন মাদ্রাসাত ভর্তি করবা তখন উদ্দেশ্য রাখবা এগো আলিম হইতো, কি তো হইতো দিনের আলিম হইতো। আর যদি উদ্দেশ্য করেন যে এগো বড়ই আমার রুজি করে খাবাইতো ইকে খিতা রুজি করবো, এই উদ্দেশ্য দয়া করিয়া ভর্তি করিলা জানো আপনি দিনের আলিমের উদ্দেশ্যে তারে ভর্তি করবা। দুরূদ শরীফ বড় গাছ সাল্লাল্লাহু আলা লাল চালাইনি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু ज़मीन ज़माने तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए सल्लल्लाहु अला मुहम्मद नंबर समझाइएगा वालैहि वसल्लम सल्लल्लाहु সম্মানিত হাজিরিন, আমার নবীজি ফরমায় 14টা কারণ যখন সমাজত দেখা দিব তখন আসমানি গজব আইব আর জমিনি গজবে বেরি লাইব রে উম্মত, জানিয়া রাখো। 1 নম্বর হইল আমানতর খেয়ালত হইব, যাকাত রে জরিমানা মনে করব, দিনের আলিম মিলতালায় দুনিয়াদারি আলিম বেশি বারই যাইবা বৃদ্ধি পাইব, প্রকৃত আলিমর মর্যাদা এই সময় হইতলায়। আর আরেকটু হইল ওয়া আতা আর রাজুলু রাজুল ইমরাআতাহু, পুরুষ হল মহিলা হলর কথা বেশি মানব। এখন কিতাব পুরুষরা বেটিন্তর কথা বেশি শুনব, এই জমানাত মনে নাই বেশি নি, মানে মহিলা হলে পুরুষ হলে মহিলাঙ্গর অধীনস্থ হইয়া চলবো। এক কথায় মহিলা যেটা হইব হে ওটা মানব। এই জমানা বেশি, এখনকার জমানা যেটা বেশি চলে, বহুর কথা ছাড়া পাড়াও মারে না, মানুষে বলি মাউগা তাই বলে কিতা মাউগা বলে মাউগা কিতা বলে আলে বড় কথা বলে, বাবার কথা বলে না, মার কথা বলে। ইলাম সন্তান আসেনি, আল্লাহ নবী বলেন ও জবানা, যেই জবানার মাঝে দেখবা পুরুষ হলে মহিলা হলোর কথা ছাড়া বুঝতো নাই, ই জবানা বেশি এখন চলের। নবীজি ফরমায় আর জানলেন
5 নম্বর কারণ হইল পুরো 4 নম্বর কারণটা আমি কইলাম, আর 5 নম্বর কারণ আল্লাহর নবী ফরমায় ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। ইনো আরো 3টা কারণ নয়। 1 নাম্বার হইল যে ওয়া আক্কা উম্মাহু, মার অবাধ্য হইব, সন্তানে মার কথা উনতো নাই, সন্তানে বউর কথা উনব, সন্তানে মার কথা উনতো নাই, সন্তানে বউর কথা শুনব। ই জবানাত ই বুধবাসা এলাকাত ইলা বেটাই না শুননি। আপনার আওয়াজে বুঝার নাই থাকলে মিলেননি হাদিসের লগে বর্তমান জমানা মিলেননি। ও গেল কটা 6টা, কয়টা গেল? অমিক্রণ খেলে আয় আর করোনা খালি আইও এখানে আল্লাহ দেই এখানে আমরা খবর নাই, খালি দেই খেলে হৌ চিন্তার বগলো আর কিতার লাগি দিলি খবর নাই। আজকে ওলেকে বিয়া করিয়া 3 দিন হয় না এ তার ওর কথা উলিয়া কয় লাগো তুমি তাই তোমার তাহলে আমি আমার। হায় রে সন্তান, বউ হইল না 2 বছর, হে স্বপ্ন দেখে কতটা। আর যে মা তোমারে 10 মাস পেটর রাখলা, 18 বছর ফাললা, 25 বছর ফাললা, এরপরে বিয়া শাদী করাইলা, ই মার স্বপ্ন হইল 25 বছরের 30 বছরের বাপর স্বপ্ন। আর তোমার বউর স্বপ্ন কয় বছরের? 2 বছরের। আর মার বাপর স্বপ্ন 25 থেকে 30 বছর। আর তুমি ও 2 বছরের স্বপ্নরে গুরুত্ব দিলা, আর 25 থেকে 30 বছরের স্বপ্নরে তুমি গুরুত্ব দিলা না। আল্লাহ রবিবার ফরমায়েন 7 নম্বর কারণ হইল জাননি, 7 নম্বর হইল ওয়াক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু। সন্তানে তার বন্ধু বান্ধবর কথা বেশি শুনব, মানে বন্ধে যেটা কইছে ওটারে গুরুত্ব দিব, বরং ওয়াকসা আবাহু তার বাপর কথারে গুরুত্ব দিত না। আসেনি আসেনি কত বাপর ফরিয়াদ ফুয়া কথা হলো না কেনে বলে তার বন্ধু যেটা কইছে কথা বাপে কইরা বেড়ে বিয়াত গায়ে হলুদ করিস না রে, এটা গজব, ইটা পারে না। আমি আজিসাম মানুষ কিলা মুখ দিয়ে গাইতাম, হয় রে বা হয় আমার বন্ধু বান্ধবী কিন্তু মানতা নাই। ঠিক আছে নি হাদিসের লগে মিলেন? বাপে কইরা ইটা বাদ দে, কয় না না ইটা করলো হইছিল আমার বন্ধু বান্ধবী করতে মানতা নাই। ও আল্লাহ নবী কইল বন্ধুর কথা গুরুত্ব দিব, বাপর কথা মানতো না। ও সময় করোনা আইব, ও সময় অমিক্রণ আইব। ঠিকই ঠিক না? আনলি আনলি আরো আইব, একটার পরে আরেকটা আইব। মাহতারাম হাজিরিন, 8 নম্বরে 9 নম্বরে আল্লাহ রাবিবের সাথ করই এমন জবানা আইবরে যে জবানার মধ্যে ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আমি জ্বালাইয়া দেই মসজিদ গুলার মধ্যে সুরগুল শুরু হইব। অর্থাৎ মসজিদ গিয়ালে খালি চিল্লা চিল্লি করব, মুসল্লি নামাজও যাইব, হে প্রকৃত নামাজি হইয়া যাইতো নাই। ইনো গিয়া চাইব গাঁত একটা বেড়া লাগাইতে পারেনি, অমুক মুরব্বীরে কোনো রকম টান্ডে তলে দি নিতে পারেনি। হে মসজিদ গিয়া চিল্লা চিল্লি করব, সুরগুল করব। তোমরা জানাইয়া দেই ই জবানা আইলে বুঝবাই ওমিক্রন আর করোনা ই জমিনও আইব। নাউজুবিল্লাহ। একটা আসেনি আপনারা রিবাই মসজিদও গিয়ালে নানি আপনার নমাজও গেছে, খালি কয় আজকে যাই শুক্রবারে গেল মসজিদ, তাই নতা মাতিলে মুরব্বিয়ালা ছুটাইব তাই ভাই ইলা কয় না ও শুক্রবারে যাই মসজিদ যাইতাম পারি না, এই সপ্তাহের মাঝে জামেলাত ও করুন মাত্র না। গত সপ্তাহে যাইতাম পারছিল, আর সপ্তাহ তো আর যাইও না, শুক্রবারও গেলে দেখুন। আর ইমাম সাহেব যে কোনটাত লাগি যায় মুয়াজ্জিন সাহেব লগে কইব যা ইমাম সাহেব ওটা করিলা ঠান্ডা শুক্রবারে দেখবো কিলা ইমামতি করতে পারবে। এরপরে আমরা দুনিয়া যত জঞ্জাল সবটা লইয়া মসজিদও যায়, গোষ্ঠীর মায়, ব্যক্তিগত মায়, ওতা মায়, ওতা মায়, এই সবগুলা লইয়া যেখানো আল্লাহর কাবার টুকরা মসজিদ হইল আল্লাহর ঘর, যেখানে শান্তি বলে আপনি মসজিদের নামাজ সাজদা করতা, এই জায়গার যদি আপনি সুরগুল লাগাইয়া এই শান্ত জায়গারে অশান্ত করইল আল্লাহর দরবারে দাঁড়াইতেইব। ঠিক কি ঠিক না? তাহলে এটা ওমিক্রন আর করোনা যে আর এটা মিলেননি, রক্ষা মিলেননি। এরপরে আল্লাহ নবী কইল ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর জালিম এই জামানা আইব যেই জামানার মধ্যে পাপী পাপাচার গুনাহগার অর্থাৎ ফাসিক ব্যক্তিরে লিডার বানাইব, ফাসিক যে গুনাহ করে তারে তার নেতা বানাইব। ই জামানাত ই বিষয় আসেনি, আসেনি। পাপী ব্যক্তি
দেখা যায় ফাফ করে হে নেতা, হে গানোর মসজিদের সভাপতি, হে দেখবা হলো বেটিল্লা সারি ওরা ওখানের উরুস বন্ডামি হলোর সভাপতি, হলো খেলাধুলার হলোর সভাপতি, হলো অশ্লীলতার হলোর সভাপতি। ওয়াজ আমরা কমরুদ্দিন সাহেব সাবদাদা এক ওয়াজ করছিলাম, ফাইরা লইছিল লেটো, খুবই ইমানই জজবাওয়ালা কথা। এরপরে ওয়াজও আইলে তারও আগরছি আর ওয়াজ কুড়ির দেওয়া লাগে সব আছে ইলা যেরকম আসেনি ইলা। আমার কাছে বহুত মানুষ আছে সপ্তাহ থাকে ফাসিক ব্যক্তি নামাজও আইলাম, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে হইল ফাসিক। সে কিটা যে দাড়িরে সেই করে ক্লিন সে ফাসিক। ইলা ফাসিকের বিভিন্ন সংখ্যা আছে। পাপাচার ব্যক্তি সমাজের লিডার হইব, তারে মানুষের নেতা বানাইব, সে অহরহ পাপ করে, কিন্তু দেখা যাবে বিচারক গিয়া হের আয় না দিলে বিচার হইতো না। যেটা কই দেব ঠিক কি ঠিক না, আর আওয়াজ দিয়ে কই দেব ঠিক কি ঠিক না। এই জমানাত আমি একজন ভাইস চেয়ারম্যান, আমরা গেলাম না অন্য এলাকাত, খুব আল্লাহ আল্লাহ মানুষ। আমারও কইলা ভাই যখন তো বিচার আচারও যাই না, মানুষে আমরা নেবুলে খেলে বিচারক লোক গিয়া বড় বিপদে পড়ি। দেখা যায় যেটা মানুষে বিচার করা যায়, এর 1 নম্বরে টেকা খাইয়া আয়, আর 2 নম্বরে বিভিন্ন ফাসিক মানুষ। আমরা কথা বেশি গুরুত্ব দিলে তার কথারে বেশি গুরুত্ব দেয়। আল্লাহ নবীর ভাষায় এই জবালাত যখন 22 চেয়ারম্যান যদি এই কথা কইতে পারে, তাহলে তো একটা উপজেলা লইয়া তাই চলটা। আমরা তো এই খবর রাখি না, তো বোঝা যায় প্রত্যেক জায়গা তিলা আসইনি বিচারক গিয়ে আপনার 1000 টাকা না দিলে বিচারক রায় লড়ে না। ইলা মুসলমান মার্কা মুসলমান আসেলি চাচায় দিলে দিছে বাতি যায় 1000, ওয়া চাচা হালকু বাড়িত বিচার মনে আছে বলে আছে বলে 1000 নেও। আইও বাড়িত কোনটা নিয়োগী মাছ খাস যেমনি 1000 টাকা নোট দিছ, চাচায় দেখছে হুশ বালিক না কইন বেটা বাতি যা খাই দেখবে না রায় কিলা তোর বাই ঘুরে নি রায় ঘুরে, আরে ঘুরে নি বাড়ি কত ঘুরে রিলা হাজির কেরাম। এরপরে আল্লাহ নবী ফরমাইল ওয়াকালা জাইমুল কওমে আজদালাহুম, আর জানুনি ব্যক্তির অনিষ্ঠায় অর্থাৎ যে কৌমর লিডার বানাইব পাপাচার ব্যক্তিরে, যে অহরহ পাপ করে, অহরহ গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, গুনার মধ্যে প্রকাশ্য লিপ্ত হয়, নামাজ অহরহ তরক করে, মানুষ হে সমাজের লিডার হয়ে গেছে। এখন মানুষে ব্যক্তি আক্রমণ রাখতে বাঁচার লাগিয়া তারে সম্মান করব, মন থাকি করতো নাই, বরং সে অন্তর থেকে করতো নাই, সম্মান করব ডরাইয়া বয়ে বয়ে বয়ে। যদি এগুলো সালাম না দেই তাহলে কোন ঘটনা ঘটাইব, যদি তার কথা উনি আমার ঘর জ্বালাই লইব, যদি তার কথা বলতো শরীর আমার বাড়ি মারি লইব। আল্লাহ নবী কইল ও জামানা যখন দেখবাই মানুষের মাঝে এই বিষয়টা আইছে, তখন বুঝবাই আসমানি আর জমিনি গজবে তোমরা ছাড়তো না। মিলেন নি হাদিসের লগে মিলেন? এখন আজকাল নবীজি গীতা করবেন যে আরেকটা হইল ওয়াকরিবুর রাজুলু বিশাররিহি কইছি ওয়া যাহারাতিল কায়নাতু ওয়া শুরিবাতিল খুমুর, যাহারাতিল কায়নাতু ওয়া মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর। এমন এক জামানা আইব যে জামানার মধ্যে দেখা যাইব নায়িকার বাদ্যযন্ত্র বাড়ি যাইব, নায়িকার সংখ্যা বাড়বো আর বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বো। বর্তমান জামানাত বেশি দিনা খুব নায়িকা হলোর অভাব নাই আর গায়িকা হলোর অভাব নাই, আর বাদ্যযন্ত্রর তো আর গানও লাগিয়ালে গান কিতা করি খবর ইকার হলেও যায় না। আপনার যন্ত্র বাদ্যযন্ত্রর তালে খান মগজ তালি এই জমানা আইসেনি। আগে গান গাইতে হয়েছে 1 তারা 2 তারা 3 তারা, এখন বাড়িছে বলে 20 তারা। এখন দেখেন গেল গানের মধ্যে কত জাতর মিউজিক, উন্নত মানের মিউজিক লাগায় আপনার গান। হ্যাঁ কিতা করি কাল আর বুঝাও জান না, ও মিউজিক দিয়ে আপনার এখানটা একবারে সয়লাভ হইল। হাজির কেরাম আল্লাহ রবি আরো ফরমাইল 13 নম্বর হইল রে বা 13 নম্বর হইল একটা রাসূলুল্লাহ ফরমাইল 13 নম্বর হইল ওয়া শুরিবাতিল খুমুর। ও আমার উম্মত হল মদ পান অহরহ বাড়বো। বর্তমান জমানাত মাদক বেশি নিনা কম, জুড়ে কইতে বেশি নিনা কম। আরে মদন লাভে ট্যাবলেট, মদন লাভে ইয়াবা, আপনার নেশার লাভে গাঁজা, নেশার লাভে বাংলা মদ, ইংলিশ মদ, ইন্ডিয়ান মদ, কত জাতর মদ, এই সমস্ত নেশা ট্যাবলেট এর হয়ে আরো কতটা বাড়াইছে না। এই যুগের জনসাধারণের মাঝে যুব সমাজের যুবক ওগুলোরে নষ্ট করার লাগি এই সমস্ত মাদক দেওয়ার জীবনটা নষ্ট করিয়া দিলার।
কিয়ামতর ই জবালা যখন বাড়বো রাসূলুল্লাহ ফরমাইন আসমানি জমিনি গজবাইব। সর্বশেষ হাদিস আল্লাহ নবী কইল যখন দেখবাই ওয়ালা আলা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালুহা, যেই জামানার মধ্যে আগর যুগর মানুষরে প্রথম এখনকার যুগর মানুষে আগর যুগর মানুষের গীবত গাইব, এরার বিরুদ্ধে বাতিব, হইব ইটা বালা আসলা। কথা বলে বুঝছেন না? মানে বর্তমান যুগের মানুষ আগর যুগের মানুষ সম্পর্কে খারাপ ধারণা, হইব ইটা বালা আসলা না। আমরা সমাজ এখন কইলি কয় বেটা আবু হানিফা এই নিতা তেমন বড় কুত্তা আসলা না, আব্দুল কাদের জিলানী বড় কুত্তা আসলা না, আপনার খাজা মঈনুদ্দিন চিশতি ইটা অতটা আসলা না। এই যুগ এক ধরনের মোল্লা মুন্সি হলে কয় দিলা কয়লা হে এখন চাইতে বালার হেরা বলে বাদ কয় আমার বাপে বুঝছিল, আমি যেখানে বুঝছি আমার বাপে বুঝছিল না, বাপ মুশরিক আমি মুসলমান। ও যে আর লামাযাবি আহলে হাদিস এরার আগর যুগর যে আমরা যারা তরিকা সিলসিলা বানিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমাতুল্লাহ আলাইহি আমরা যে সিলসিলাত রাখছই আমরা যারা বানিয়া চলিয়ার তারা এগুলার বেদাত কর শিরিক কর এগুলা বর্তমানে ইউটিউব বিভিন্ন ফতোয়ার মাধ্যমে এই দেশের যুব সমাজের ঈমান হারা করতে আছে। ঠিক কি ঠিক না? এরা থেকে বাঁচিয়া থাকা দরকার আছে নি আমরা? আল্লাহ নবী কইল আউয়ালুহা, এই আখের যুগর মানুষরে আউয়াল যুগ আখের যুগর মানুষে আউয়াল যুগর মানুষরে বাদ হইব হইব ইতা পাল্লা আসতালা। শেষ পর্যায়ে রাসূলুল্লাহ ফরমাইল ফালিয়ারতাকিবু ইলদা যালিকা রিহাল হাবরা ওয়া জালজালাতাল ওয়া খাসাফা ওয়া বাসা ওয়া মাসখা ওয়া কাযফা ওয়া আয়াতিল তাতাবাউ কালাযাবি বালিল কুতিয়া সিলকু ফাতাতাবা। উম্মত জালিয়া রাখবায় যখন এই ফন্ডটা 14টা যখন অপরাধ জমিনও দেখবায় আমি নবী কাবলিওয়ালা তোমরা রে জ্বালাইয়া দের, তখন আসমান থেকে গজব গজল জমিল আইব, জমিল থেকে গজব বকল ভূমিকম্প শুরু হইব। ওয়া জালজালাতা রাসূলুল্লাহ ফরমাইল জলজলা দেখা দিব, আরেকটা হইলো পাথরের বৃষ্টি দেখা দিব, আরেকটা হইলো আসমানে অনেক গজবে দেখা দিব। তোমরা জানবাই এই সময়টা এমন কি ভূমিকম্প হয়ে যাইব, অগ্নিয়াস্ত্র বার হইব। বর্তমান জমানাত অগ্নিয়াস্ত্র দেখা গেছে আগুন লাগছে এক দেশ জ্বালাইলা ইলা ওলি গজব সাগরের তল থেকে অগ্নিয়াস্ত্র বারণলি এই যে সম্প্রীতি করছে এমন বিকট আওয়াজ দিছে 1300 কিলোমিটার দূর থেকে বোঝা গেছে যে এই অগ্নিয়াস্ত্র কত বড় সাগরের তল দেশ কতদিন অবস্থা আছে এত বিকট। তাহলে আল্লাহ নবী ফরমায় জানোনি কি লইব কানেজামিন আর গজবগুলো একটার পরে আরেকটা আইব, একটার পরে আরেকটা আইব। উদাহরণ দেই একটা হার যে সুতা দিয়া হারটা বান্ধ হইছে, সুতা যদি ছিড়ি যায় মুখো তাহলে এই সুতার হার আর একটা রইব নি, গোটা একটা রইব নি। যেমন একটা চড়া ছিড়ি গেছে, ইগু ছিড়ি গেলে টান মারলে সারা জড়িয়া পড়ি যায় না, একটার পরে আরেকটা জমিন আইব নি, একটার পরে আরেকটা। আল্লাহ নবী ফরমায় ও উম্মত জালিয়া রাখবা সেই জামানাত এই অপরাধগুলা যখন সংগঠিত হইব তখন হার জেলা একটা মালা যখন ছুটি গেলে আর টিকালি যায় না, একটার পরে আরেকটা পড়তে থাকে, তখন গজবর পর গজব গজবর পর গজব জমিনের মধ্যে আসমান থাকি আর জমিন থাকি আল্লাহ রব্বুল আলামিন দান করবা পড়কা নাউজুবিল্লাহ। করুণা গেল আমরা মনে করছি বাঁচি গেছি, এখন আইছে কিতা মাতইনা কিতাম থাকি অমিক্রন কিতা আর কোনটা আইব নি? আইব, অবশ্যই আইব। কে কইছেন? নবীজি ফরমাইছেন যদি এই অপরাধ সমাজ থেকে হরাইতে পারিলা তে একটার পরে একটা একটার পরে একটা গজবে তোমরা মারবো। হাজিরে কেরাম তাহলে আমরা এগুলা থেকে সমাজ থেকে এই অপরাধ গুলা হরাইর দরকার আসেনি, যেরকম কা আসেনি। আজকে মুসলমান অপরাধ করে কাফির ডর তার ভিতরে ওটা কই আমার ওয়াজ শেষ ইনশা প্রধান বক্তা মহোদয় আইছেন। 1 নম্বর হইল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বললে কাফির আমলে ডরাইতালা বরং তারা আল্লাহরে ডরাইতা। তাই রোম সাম্রাজ্যত গেলা ইসলামের দাওয়াত দেওয়াত, এমন সময় রোম সম্রাটের কাছে তাইলে কাফেলা লইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাটাইলা বলে যাও ইসলামের দাওয়াত দেওয়াত হলো গেছে, দাওয়াত দেওয়াত গেছে। রোম সম্রাট হিরাকিলি আছে তুমি আমার আইজনে খ্রিস্টান বানাইতায়, তোমারে জানাইয়া দেই তুমি খ্রিস্টান, তুমি আইজনে মুসলমান বানাইতায়, বরং আমি তোমারে কই আর তুমি ইসলাম ধর্মতে খারিজ হইয়া খ্রিস্টান হই যা। কাফিরর ডরে মুসলমান থেকে হরসইল্লাই বুঝাইবার লাগি আমার ওয়াজ ফিনিশ দিলাম ওটা দিয়া। তাই হইলা রে আমি খারিজ হইতাম না ইসলাম থেকে। ইয়া হিরাকিল ওয়াল্লাহি
লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আল্লাতরুকা দীন মুহাম্মাদিন মা তারাকতুহু। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে উযাইফা আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী, মদিনা মুনাওয়ারা থাকি অনেক দূরে রোম সম্রাটর গেছে দ্বীনের দাওয়াত লইয়া গেছে। কইলাম তুমি দ্বীনের দাওয়াত আমি লইয়া আইলাম মুসলমান হও। কয় মুসলমান হইতাম না, তুমি বরং খ্রিস্টান হও রে। যদি তুমি খ্রিস্টান হই যাও তোমার দলবল লইয়া রে আব্দুল্লাহ আমি রোম